শুকর নেয়ামত নেয়ামত তফজু কুনাদ কুফর নেয়ামত নেয়ামত লুকসা কুনাদ। একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ যিনি বলবে তার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা খুলে যায়। একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, সুবহানাল্লাহ পাঠকারীর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেন। আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, দিন শেখার মজলিস, যেখানে দিন শেখানো হয় ওই মজলিস 60 বছর, 70 বছর, এমনকি 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম। প্রাণের ভাই আমার, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাকলেন? ভাই আমার কথা জবাব দিতে হবে। আল্লাহ কাদেরকে ডাকলেন? ঈমানদারদের ডেকে একটা হুকুম করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরামর্শ দিলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। কেন? সতর্কবাণী দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কি প্রকাশ্যে দেখা যায়? প্রকাশ্যে কেন বলেন? একটা হলো প্রকাশ্য মানে জবরদস্ত দুশমন। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুশমন, বড় শত্রু হলো শয়তান। শয়তানের চাইতে বড় দুশমন আর কেউ হইতে পারে না। শয়তান সব সময় মানুষের ক্ষতি করে, কোন সময় উপকারের চিন্তা করে না। যদিও কখনো দেখো উপকার করতে চায়, বুঝতে হবে এর পেছনেও কোনো কারণ আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেছেন, ফজরের আগে আগে কে যেন দরজায় নক করতেছে, হুজুর ওঠেন, ফজরের ওয়াক্ত সন্নিকটে, তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়তে হবে। যেই লোকটা ডাকতেছে ভালো করতেছে না খারাপ করতেছে? জোরে হুজুর ডাক দিয়া বললেন, তুমি কে? বলে, আমি ইবলিস। কি ইবলিস? কথা বলে না। আরে তোমার কাম তো ঘুম পড়ানো, তুমি আমাকে উঠাইতেছো, ব্যাপারটা কি? কয়, হুজুর আমাদের কাজ ঘুম পড়ানো, আমরা একটা দল আছি। ফজরের আগে আগে শীতের রাত, একটু গরম আবহাওয়া দিই যাতে ঘুমটা আরো মজা হয়। গরমের দিনে ফজরের আগে আগে আমরা একটা সুন্দর ঠান্ডা বাতাস দিয়া ঘুমের মধ্যে তাদেরকে নিমগ্ন করে দিই, আর মাথার মধ্যে হাত বুলাই আর বলি, ঘুমাও ঘুমাও, লাইলান তাবিলা, উরকুত উরকুত, ঘুমা ঘুমা, লাইলান তাবিলা, রাত অনেক বড় আর অনেক বাকি আছে। এইভাবে ঘুম পড়াইয়া ফজর কাজা করাই। কয়, তাহলে আমাকে কেন উঠাইলা? হুজুর কি মনে করছেন আপনাকেও বুঝি চেষ্টা করি নাই? গতকাল মনে করে দেখেন, আপনাকেও ঘুম পড়াইছিলাম, আপনার দায়িত্ব আমার উপরে পড়েছিল, আপনি ঘুম পড়ে গেছেন, জামাত কাজা হয় নাই, এমনকি এক রাকাত মাসবুক হয় নাই, শুধু তাকবীরুল পান নাই। তাকবীরুল না পাওয়া গুনাহ না, কিন্তু আপনি তাকবীরুল না পাইয়া আল্লাহর দরবারে এত কান্নাই কানছেন, আল্লাহ আপনার আমলনামায় কোটি কোটি তাকবীরুল আর সওয়াব দিয়া দিয়েছে। এজন্য চিন্তা করলাম, আমার আসলে আসল থাক, লাভে দরকার নাই। তাকবীরুল্লাহ বাদ দিয়া কোটি তাকবীরুল্লাহর সওয়াব পাইছেন, আজকে যদি আবার বাদ দিই না জানি আরো কত কোটি পাওয়া যাবে। এজন্য আগেই উঠাই দিতেছি। তো ইবলিস যে নামাজে ডাকলো, হুজুরের স্বার্থে না ইবলিসের স্বার্থে? জোরে বলেন। ইবলিস কখনো মানুষের ভালো চায় না।
আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন রাসূলের মাধ্যমে আউযু বিরাব্বিন নাস আমরা পানা চাই মানুষের রবের কাছে ইলাহিন নাস মানুষের ইলার কাছে মালিকিন নাস মানুষের মালিকের কাছে মানুষের রব মানুষের ইলাহ মানুষের মালিকের কাছে আমরা পানা চাইলাম কিসের থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসের ওয়াসওয়াসা থেকে ধোঁকা থেকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস ওই খান্নাস যখন মানুষের কলবে মানুষের অন্তরে ধোঁকা দেয় মানুষের রব মানুষের ইলাহ মানুষের মালিকের কাছে ওই ধোঁকা থেকে পানা চাই ওই শয়তান ওই খান্নাস কারা কারা মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন খান্নাস থেকে এবং মানুষ খান্নাস থেকে তাহলে মানুষ খান্নাস তো দেখা যায় কথা কয় না শয়তানের ইত্তেবা অনুসরণ করো না মানুষ খান্নাসেরও ইত্তেবা অনুসরণ করো না এখন প্রকাশ্য মানুষ খান্নাস আছে না নাই আর জোরে বলেন আছে না ওই নেতা বইয়া থাকে আন্ডারগ্রাউন্ডে পোলাপান পালে ওই কুকুরের যেমন কিছু ঝুটা দিলে কুকুর পাওয়া যায় এমন কিছু পোলাপান পালে এরা আবার বিনা কারণে কোনো কারণ নাই হুদাহুদি ওই নেতার একটা ছবি ফেসবুকে দিয়ে লেখে প্রিয় অভিভাবক কোনো কারণ নাই কোনো ইস্যু নাই হুদাহুদি আচ্ছা এরপরে এই ছেলেগুলোকে দিয়া খুন করায় অপরাধ করায় চাঁদাবাজি করায় আচ্ছা না এই খান্নাস থেকে সাবধান আসেন শুরুতে আল্লাহ ডেকেছিলেন কাদেরকে জোরে জোরে হুকুম করেছেন কি পরিপূর্ণ ইসলামে ঢুকতে আমার সঙ্গে আপনাদের কথা বলতে হবে আমি বারবার বলতে পারবো না যদি আপনারা সামনে জবাব না দেন আমি আলোচনা সংক্ষেপ করে ফেলব এমন না যে কমিটির লোক আমার চুক্তি হয়েছে এতক্ষণ ডস করলে এত টাকা কথা বুঝেন না কথার জবাব দিতে হবে আল্লাহ ডেকেছেন কাদেরকে জোরে হুকুম করেছেন কি পরিপূর্ণ ইসলামে ঢুকতে সুয়ালে মুকদ্দার ঈমানদার তো এমনি ইসলামে থাকার কথা আবার ঢুকতে বললেন কেন এই কারণ আছে না নাই দেখেন আল্লাহ এভাবে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় ঈমানদারকে ডেকেছেন আর একটা হুকুম করেছেন আল্লাহ এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ কাকে ভয় করো আর জোরে ঈমানদার তো এমনি আল্লাহরে ভয় করার কথা ঈমানদারকে আবার ভয় করতে বলবেন কেন শুধু ভয় না আবার বলছে যেমনে ভয় করলে যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো আসলে ওই ভয়টা কেমন ভয়
আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই, কিন্তু শিক্ষক পড়তে বলে আপনি পড়েন না। এই যে বললেন ভয় পান, আপনার কথার সঙ্গে কাজের কোনো মিল আছে? আপনি বলেছেন আপনার বাবাকে আপনি ভয় পান, কিন্তু এটা বলার পরেও বাবার সামনে বারবার অন্যায় করতেছেন। কথায় কাজে মিল আছেনি? আপনি বলেছেন আপনি পুলিশ দেখলে ভয় পান, কিন্তু আপনি পুলিশের সামনে আইন বিরোধী কাজ করতেছেন। তাহলে আপনার কথায় কাজে মিল আছে? এই ভয় নয়, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। তাহলে সেই ভয়টা কেমন? এখানে চিড়িয়াখানায় যান না এমন মানুষ পাওয়া দুষ্কর, যেহেতু এটা ঢাকা। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সাপ আছে না নাই? কিসের মধ্যে? জোরে বলেন। আজ পর্যন্ত এমন কোন সংবাদ, এমন কোন রিপোর্ট পাইছেন কিনা বাঘ তার খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে? ঘটছে বাংলাদেশে? বাংলাদেশের চিড়িয়াখানায় করছে? এরপরে আপনি যখন চিড়িয়াখানায় যান, আপনি জানেন এই বাঘ খাঁচা ভেঙে আমাকে আক্রমণ করতে পারবে না। এরপরে আপনি বাঘের খাঁচার কাছে দাঁড়ান না দূরে দাঁড়ান? জোরে কেন? আর জোরে। আপনি নিরাপদ জেনেও আপনি দূরে গেলেন। ভয়, এইটার নাম ভয়। আপনি সাপের খাঁচার কাছে দাঁড়াইলেন, আপনি জানেন ওই সাপ খাঁচা ভেদ করে আমাকে দংশন করতে পারবে না। আবার সাপ আছে খাঁচার অপর দিকে, আপনি আছেন এই দিকে। সাপ বীর পাকায় আছে, বীর পাকানি পর্যন্ত বীর পাকায় আছে। আপনি এই পাশে দাঁড়ানো, সাপ অপর পাশে ভেতরে। বীর খুলে হঠাৎ করে সাপ যদি আপনার দিকে ফোঁস করে এমন ফনা তুলে, আপনি লাফ দিয়া আর 2 হাত পেছনে যান। আপনি লাফ না দিলেও তো, পিছনে না গেলেও তো সাপ আপনাকে ধরতেই পারত না। এটা জানার পরে আপনি পেছনে কেন যান বলেন? আরো জোরে। এইটার নাম ভয়। আরো একটা উদাহরণ পেশ করি। গ্রাম অঞ্চলে এই যে শীত আসছে, ধান উঠে যাবে, অনেক মানুষ শীতের দিনে পুকুর সেচ করে। সেচ করা বুঝেন না? পানি উঠায় ফেলে মাছ ধরে। এই সময় শিং মাগুর বেশি পাওয়া যায়। বৃষ্টি গেছে পেছনে, বৃষ্টিতে বিভিন্ন জায়গায় শিং মাগুর এসে পুকুরে পড়ে। শেষ করে কেউ মাটি কাটে, মাছ তো সর্বাবস্থায় ধরে, মাছ তো আর কেউ ছাইড়া দেয় না। আপনি পুকুর শেষ করলেন, মাছ ধরতেছেন। এমন সময় পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম সাহেব দাঁড়াইলেন, মাছ ধরা দেখতেছেন। ইমাম সাহেব একজন ভালো মানুষ, আদর্শবান মানুষ, কখনো মিথ্যা বলেন না। আপনারও প্রিয় মানুষ, সবাই জানে ইমাম সাহেব আল্লাহওয়ালা। তার পাশে গিয়া আর একজন স্কুলের মাস্টার দাঁড়াইছেন, তিনিও মানুষ গড়ার কারিগর, আদর্শবান মানুষ, সবাই সম্মান করে, সব সময় সত্য কথা বলে। 2 মেরুর 2 জন ভালো মানুষ পুকুরের পাড়ে দাঁড়াইয়া আপনাকে ডেকে বললেন, হে মাছওয়ালা ভাই, পুকুরওয়ালা ভাই, পুকুর শেষ করছো তো মাছ ধরার জন্য। এই যে আমাদের পুকুরের পাড় দিয়া নিচের দিকে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে এখনই একটা বড় শোল মাছ ঢুকছে। আপনি তো সাথে সাথে দৌড় দিবেন তাড়াতাড়ি মাছটা বের করার জন্য, দেবেন না? পুকুর শেষ করছেন মাছ ধরার জন্য, হুজুর বলতেছেন, মাস্টার সাহেব বলতেছেন বড় শোল মাছ ঢুকছে, অবিশ্বাস করার সুযোগ আছে? কথা বলেন। আপনি গর্তের কাছে গেছেন, এমন হাত দেবেন, এমন সময় পুকুরের অপর প্রান্ত দূর থেকে একটা চোর, যে 1 প্যাকেট আবুল বিড়ি পাই আপনার নামে মিথ্যা সাক্ষীও দিতে পারে, এমন মিথ্যাবাদী আছে না নাই? ওই মিথ্যাবাদী চোর আপনাকে ডেকে বলল, হে মাছওয়ালা, পুকুরওয়ালা,
গর্তে হাত দিও না ভাই। সবাই জানে আমি মিথ্যাবাদী, তুমিও মিথ্যাবাদী, জানতে পারো তোমার ব্যাপার, কিন্তু আমি কসম করে বললাম এই যে গর্ত, হুজুর আর মাস্টার সাহেব বললেন মাছ ঢুকছে, ওটা মাছ না, আমি দেখছি বিষধর সাপ ঢুকছে। মাছের কথা বলছে কারা? সত্যবাদী দুইজন আদর্শ মানুষ। সাপের কথা কে বলছে? জোরে, মিথ্যাবাদী চোর। গর্তের কাছে কারা দাঁড়ানো? সত্যবাদী মানুষ দাঁড়ানো। গর্তের থেকে অনেক দূরে কে দাঁড়ানো? মিথ্যাবাদী চোর দাঁড়ানো। আপনি যদি ওই মাছের জায়গায় হইতেন, মাছওয়ালার জায়গায় হইতেন, বলেন গর্তে হাত দেবেন? জোরে বলেন, আরো জোরে। এই সব বিষয়ে বোঝানো যায় না, কিছু বিষয় বুঝে নিতে হয়। দুইজন ভালো মানুষ বললেন মাছ। যে কখনো সত্য বলে নাই ও বলছে সাপ। আপনি গর্তে হাত দিলেন না, কি কারণে? চোরের কথা বিশ্বাস করা নাকি সাপের ভয়? এইটার নাম ভয়। একজন মিথ্যাবাদীর কথায় আপনি সাপের গর্তে হাত দিলেন না, অথচ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আকাবিরে দ্বীন, তাবলীগওয়ালারা, পীরেরা আপনাকে, উলামায়ে কেরাম, মসজিদের খতিব হাতে পায়ে ধরে ধরে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া বুঝাইয়া চোখের পানি ছেড়ে বলেন, হে ভাই, ওই কবরে সাপ আছে, জাহান্নামে সাপ আছে, তবুও কেন বিশ্বাস করো না? তবুও কেন তোমার মধ্যে ভয় হয় না? এটাই আল্লাহ বলেছেন ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান বুয়াদ বারদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। এতক্ষণ যা বলার বলছেন, আরো কি বলেন দেখেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। কি আশ্চর্য কথা! ঈমানদারকে কি বলছেন? ওরে ভাই বলেন, যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তারে কি নামাজের কথা বলার দরকার আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে গেলেন তাকে কি রোজার দাওয়াত দেওয়ার দরকার আছে? যেই লোক জিকিরের মজলিসে বসে গেছে তাকে কি জিকিরের দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? নাই তো, নাই। যার ঈমান আছে তাহলে তার ঈমানের দাওয়াত দেওয়ার দরকার কি? অনেকে বলে না তাবলীগে লাগবে, এ মিয়া আপনারা ঈমানের দাওয়াত দেবেন কাফেরদের মধ্যে, মুসলমানের কি ঈমানের দাওয়াত দেন? আরে গর্দ আল্লাহ কইছে দাওয়াত, কথা কয় না। কে কইছে? জোরে আল্লাহ বলছেন ঈমানের দাওয়াত চলবে, যে না শুনবে তাকে বারবার বলতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তালিম করতেন। মহিলাদের জন্য আলাদা তালিমের জায়গা ছিল, পুরুষদের জন্য আলাদা। মহিলাদের তালিমে একজন আবেদা, জাহেদা, সালেহা মহিলা যাইতেন। তার স্বামী একজন ভালো ব্যবসায়ী, একটা মাত্র ছেলে, অল্প বয়স। অল্প বয়সে ছোট শিশু ছেলে থাকতেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান।
ছোট্ট ছেলের কথা চিন্তা করে মা আর বিয়ে বসেন না, কারণ চিন্তা করেছেন বিয়ে বসবো, আমার যৌবন আছে, ঠিক আছে, তবে আমি যদি এখন বিয়ের পিড়িতে যাই আমি তো স্বামী পাবো, আমার সন্তান তো বাবা পাবে না, বরং আমার সন্তান অভিভাবক হারা হয়ে যাবে। না না, যত কষ্ট হোক আমার সন্তানকে লালন পালন করে দ্বীনের একজন সৈনিক বানাবো। আমার রাসূল বলেন, যেই মহিলার স্বামী মারা যায় সে যদি মৌত পর্যন্ত আর বিয়ের পিড়িতে না বসে আর নিজের ইজ্জত আবরু হেফাজত রাখতে পারে, ওই মহিলা এই পুরা সময়টা জিহাদের সওয়াব পাওয়া যায়। কারণ সে তো তার জৈবিক চাহিদা, যৌবনের চাহিদার সাথে আলাদাভাবে যুদ্ধ করেই বাঁচতেছে। দেখতে দেখতে ছেলের বয়স 15-16 হয়ে যায়। আস্তে আস্তে ছেলে বাইরে যাওয়া শুরু করে। যখনই ছেলে বাইরে যায় মায়ের কাছে, মায়ের মনে একটা ভয়, বাইরের দুষ্ট ছেলেদের সঙ্গে মিলে মিশে আমার ছেলেটা নষ্ট হয়ে যায় কিনা। ছেলেটা বাইরে মিশতে মিশতে সেই দুঃসংবাদ এসে গেল। এখন ছেলে মদ গাঁজা ছাড়া কিচ্ছু বোঝে না, অন্যায় ছাড়া কিচ্ছু বোঝে না, নষ্ট হয়ে গেছে, জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে কাঁদে। হাসান বসরির কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। মাঝে মাঝে সন্তানকেও নিয়ে যান, কিন্তু সন্তানকে যতই বুঝায় কোনো কাজ হয় না। আল্লাহ আমার রাসূলকে বলেন, হাবিব আমার, আপনি যখন কাফিরদের দ্বীনের দাওয়াত দেন মনে করেন ওরা আপনাকে দেখে না, সবাই আপনাকে দেখে না। আপনি যখন দ্বীনের কথা বলেন ওরা কি কথা আপনার শোনে নাকি শোনে না। কিছু মানুষ আপনাকে অনুধাবন করে না, আপনাকে গুরুত্বই দেয় না, বলে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। ঠিক এই সময়ও উলামায়ে কেরাম যত কথা বলেন সবাই কিন্তু শোনে না, এক কানে যায় আর এক কান দিয়ে বের করে দেয়। তাতেও কি বয়ান বন্ধ হবে নাকি? আরে কথা বলেন, বয়ান বন্ধ হবে নাকি? দাওয়াত বন্ধ হবে নাকি? দাওয়াত দাওয়াতের গতিতে চলতে থাকবে। মানা না মানা তোমার ব্যাপার, বলা না বলা আমার ব্যাপার। তবে আল্লাহ বলেছেন ফাযাক্কির, বয়ান করতে থাকো। ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি শুধুমাত্র মুযাক্কির ওয়াইজ, এর থেকে বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলেন হে রাসূল আমার, আপনাকে আমি দারোগা এসপি ওসিডিসি বানায়া পাঠাই নাই, জোর করে নিয়া রিমান্ডে দিয়া মিথ্যা কথাকে সত্য বানাবেন, সত্যকে মিথ্যা বানাবেন। আপনাকে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও পয়গম্বর হেদায়েতের মালিক আপনি না, আপনার উপরই ক্ষমতা, এতটুকু ঈসা লিলাহ তরিক, আপনি পারবেন রাস্তা দেখা দিতে। এই ডেমরা থেকে এই রাস্তা দিয়ে চিটাগাঙে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে কুয়াকাটা যাওয়া যায়, এই রাস্তা দিয়ে সিলেট যাওয়া যায়, খুলনা যাওয়া যায়, সেই যাওয়া যায়। ঈসা লিলাল মতলুব, ওই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? তবে আপনার ইচ্ছাটাও লাগবে, লাগবে কিনা? আরো জোরে বলেন। প্রিয় ভাই আমার, হেদায়েতের মালিক আল্লাহ, বয়ান তো বন্ধ হবে না। তুমি শোনো বা না শোনো, মানো বা না মানো, উলামায়ে কেরাম বয়ান বন্ধ করবেন না, চলতেই থাকবে। এর ফায়দাও আছে না নাই? একটা সময় মহিলার ছেলেটা এতটাই বেঁকে গেছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, অনেক সময় অন্যায় করতে 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 আল্লাহ মানুষের কলবে মোহর মেরে দেন। হয়তো এই ছেলেটার কলবেও আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর কোন কথা বলে তাকে লাভ হবে না। মা বারবার বুঝান, হুজুর বলছেন এ মহিলা
এই সন্তানের মা, তুমি যত চেষ্টা করো এই ছেলে আর দিনের পথে আসবে না, কিন্তু মা তো মায়ের কাছে ভালো সন্তানটাও সন্তান, খারাপ সন্তানটাও সন্তান। মায়ের কাছে ভালো আর খারাপ নাই, সন্তান সন্তানই। ভালো ছেলেটা দরজা নক করলেও মা দরজা খুলে দেন, খারাপ সন্তানটাও দরজা নক করলে দরজাটা মা খুলে দেন। বরং ভালো সন্তান বাড়িতে না ফিরলে মায়ের কোনো তেমন টেনশন হয় না, কারণ ওর উপরে আস্থা আছে। খারাপ সন্তানটা রাতে বাড়ি না ফিরলে মায়ের আর ঘুম হয় না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে খারাপ সন্তানটার জন্য দোয়া করতে থাকে। মায়ের তো মন মানে না যে সন্তানের জন্য আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম না, এই সন্তান আজকে এভাবে বকে যাবে, আমি মা মানতে পারি না। বারবার বুঝান কোনো কাজ হয় না। এবার দেখেন আল্লাহর কুদরত, ছেলেটা নেশা পানি করতে 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 কিডনি ড্যামেজ হয়ে গেছে, ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে, এখন আর হাত পায়ে শক্তি নাই, চক্ষুগুলো গর্তে ঢুকে গেছে। যুবক যে যুবক ছিল এখন আর তাকে যুবক মনে হয় না, মনে হয় বুড়া হয়ে গেছে। নেশা পানি করতে করতে চেহারার ডিসপ্লে আউলিয়া ফলাইনা পোলা পানে লাগায় আছে, কথা হয় না, সুন্দর একটা চেহারাকে নষ্ট করে ফেলাইছে। আপনি আপনার সন্তান সম্পর্কে উদাসীন, আপনার সন্তানকে আপনি কখনো ট্যাকেল দেন নাই, নিয়ন্ত্রণ করেন নাই। আপনি ঠিকই নামাজে যান, ফজরের সময় আপনি নামাজে যাওয়ার পথে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন জামাত তৈয়ার, জামাত তৈয়ার, সবাইকে নামাজের জন্য ডাকতেছেন। আপনার দামরা পোলা ঘরে ঘুমায়, আপনার কোনো খবর নাই। আপনার ছেলে এলাকায় অন্যায় করে, আপনি কেন খবর নেন নাই? মুরব্বীর সঙ্গে বেয়াদবি করে কার পক্ষ নিয়ে, এমনকি আপনার সঙ্গে বেয়াদবি করে তার নেতার পক্ষ নিয়া। এ যুবক ভাই আমার, আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা যেই দলের জন্য রাস্তাঘাটে কত মানুষের সঙ্গে বেয়াদবি করেছো, কত মানুষের হক নষ্ট করেছো। আজকে তুমি জেলে না হয় পলাতক বাইরে এলেই মাইর খাও, আর তোমার নেতা কোটি কোটি টাকা আগেই তো পাঠাইয়া রাখছে, এখন সেখানে গিয়া পায়ের উপরে পা তুলে খায় আর আরামে ঘুমায়। কার জন্য এতদিন তুমি জীবনটাকে শেষ করলা? আবার স্লোগান দেয় আমার নেতার জন্য জীবন দেব, প্রাণ দেব, রক্ত দেব। ওরে বদমাস, কার রক্ত তুই কারে দে? কার জীবন তুই কারে দে? জীবন দিয়েছেন কে? আমার শরীরের রক্ত দিয়েছেন কে? আমার জীবনের যৌবন দিয়েছেন কে? আমার জীবনের শক্তি দিয়েছেন কে? এই শক্তি হবে কার পথে? রক্ত ঢালবো কার পথে? জীবন বিলাবো কার পথে? অতএব মুসলমান ঐক্যবদ্ধ হও, মুসলমান শপথ নাও, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রক্ত আমি এক ফোঁটাও আল্লাহর দ্বীনের বাইরে দিতে পারি না। আর দুনিয়ার এই পশাগান্ধা রাজনীতির আদর্শ আর নেতাদের জন্য জীবন রক্ত দেওয়ার স্লোগান দেবেন, যদি লজ্জা থাকে আর এই স্লোগান হবে না। যদি লজ্জা থাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও। আর যদি তোমার দুনিয়ার নেতাই লাগে তাহলে দুনিয়ার নেতার পিছে ঘোরো। লজ্জা থাকলে আল্লাহর দুনিয়া ছেড়ে যাইয়া তারপরে যা করে। আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর আলো বাতাস, সূর্যের আলো, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া পানি পান করবা। পানি পান করেই বলবা অভিভাবক আপনার পায়ে সালাম, তোর জন্য ফেরেশতারা অপেক্ষা করতেছে। যুবক ভাই আমার, সময় আছে, এখনো ফিরে আসো। মাহমুদুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি
রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যারা দাপট দেখাও, গরিবের উপর অত্যাচার করা, জুলুম কোনদিন স্থায়ী হয় না। মূল সূত্র এটা মনে রাখবেন, জুলুম কোনদিন স্থায়ী হয় না। যখন আশপাশের মানুষ বলতো এই জুলুম থেকে বুঝি আর নিস্তার পাবো না, আমি তাদেরকে শুধু এটাই বলতাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। প্রাণের ভাই আমার, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়নি? আওয়াজ দিয়া বলেন কে? জুলুমকারী আর বিদায় হবে না মনে করার কোনো কারণ নাই, বরং আল্লাহ হঠাৎ করে এমন ভাবে বিদায় করবেন তোমার আমার কল্পনায়ও সেই কৌশল না। জালেম বিদায় হওয়ার পরে যারা মনে করতেছে এখন দিনের এই দেশের মালিক হয়ে গেছ, যারা মনে করতেছ তোমাদেরকে এখন বয়া, মনে রাখো ওরা বিদায় হয়েছে, কোন জালিমি স্থায়ী থাকবে না, কোন জালিম স্থায়ী থাকবে না। যেই ছাত্ররা আন্দোলনে নেমেছে ওরা জানতো এই আন্দোলন ফেল করলে একটাও বাঁচত না, হয় ফাঁসির কাস্টে না হয় আয়না ঘরে। এই আল্লাহ আমাকে যতটুকু অবস্থানে রেখেছেন, আমার তো পোলাপানের সাথে গুলির সামনে যাত্রাবাড়ির সবচেয়ে কঠিন আন্দোলনের জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করা লাগতো না। আপনার কি মনে হয় আমি কি এটা বুঝি নাই এই আন্দোলন ফেল করলে আমার কোম্পানি শেষ, আমি নিজে শেষ, আমার প্রতিষ্ঠান শেষ, আমার বাড়িঘর সব শেষ হয়ে যাবে? বুঝি নাই? কথা বলে না। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি তোমাদের নব্য জুলুম দেখার জন্য নয়। যেই ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা হাইগ্রাম আন্দোলনে নেমেছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা জেনেই নেমেছে আন্দোলন ফেল হয়ে হয়তো না ঘরে না হয় ফাঁসির কাছে যেতে হবে, সেই তারা আবার কোন নব্য ফেসিবাদকে বিদায় করতে আবার রক্তভক্ত ভাবে মাঠে নামতে পারবে, রক্ত দিতে পারবে, জীবন দিতে পারবে ইনশাআল্লাহ।